আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালে আজকে খুদের ভাত রান্না করব। আর এখানে ভর্তা বানাবো, এর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। চাপার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর মরিচ ভর্তা। এই তো তারপরে এখন আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কয়েকবার কচলে কচলে ধুয়ে নিলাম। তারপরে এখন চুলায় রান্নাটা বসাই দিব। চাল ধুয়ে তারপরে পানি নিয়ে নিয়েছি পরিমাপ মতো, তারপরে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ লবণ দিয়ে ভাত রান্না বসাই দিয়েছি। শুকনা মরিচ টেলে নিতেছি। এই তো ভাত রান্না করা হয়ে গেছে। পরে এখানে আমি চাপা শুটকি ভর্তার জন্য রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। তারপরে এখানে এই তো আমি মরিচ ভর্তাটা বানাই নিচ্ছি। আর এখন অল্প তেলে চাপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইগুলো এখন দিয়ে ভেজে নেব। এই তো আমার মরিচ ভর্তা করাও হয়ে গেছে। এখন আমি মরিচ ভর্তা এই তো বাটিতে রেখে দিলাম। মরিচ ভর্তা খেতে কিন্তু অনেক ঝাল হয়। আর এখন আমি ধনিয়া পাতার ভর্তা করব। প্রথমে আমি লবণ দিয়ে ধনিয়া পাতা বেটে নিলাম, তারপরে মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে এই তো ভর্তাটা বানাই নিয়েছি। পরে এখানে আমি চাপা শুটকির ভর্তাও বেটে নিলাম। চাপা শুটকি ভর্তাতে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, এর জন্য কালারটা খুব সুন্দর আসছে। আর এই তো এখন গরম গরম ভাত কিছু পাটায় মেখে নিব। ভর্তা দিয়ে পাটায় মাখা ভাত খেতে কিন্তু মজা লাগে। তারপরে এই তো মাখা হয়ে গেছে, আমি প্লেটে উঠায় রাখলাম। তারপরে এখন এই তো মেয়েদের খাবারেও টিফিনে দিয়ে দিয়েছি ভর্তা ভাত। তারপরে এখন আমি আর আমার মেয়ে খেয়ে নিতেছি। সবাই খেয়ে নিয়েছে। তারপর এখন এই তো ভাত নিয়ে নিয়েছি, ভর্তা নিলাম, মরিচ ভর্তা, তারপরে ধনিয়া পাতা ভর্তা আর চাপা শুটকির ভর্তা। ভর্তাগুলো খেতে মজা হয়েছে, অনেক ঝাল হয়েছিল। আর গরম গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক ভালোই লাগে। শীতের সকালে গরমের সময় খাওয়া যায়, কিন্তু ওই রকম স্বাদটা আর পাওয়া যায় না। ভাত খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।